দেশের বাদশাহের তরিকার উপরেই প্রতিষ্ঠিত হয়। আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি আন্নাসু আলা দীনি ওয়াইজিহিম, মানুষেরা তাদের ওয়াইজদের ধ্যান ধারণা এবং তাদের চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত হয়। আজকে যে বিভিন্ন জায়গায় বিদআতের ছড়াছড়ি দেখি, চট্টগ্রামের অনেক অংশই বিদআতিরা গ্রাস করে নিয়েছে। এটা এসেছে কোত্থেকে? এটাই ওয়াজের মাধ্যমে। বিভিন্ন পিশাব তারা বিভিন্ন এলাকায় ওয়াজ করেছেন আর বেদাত ছড়িয়েছেন, আর দেওবন্দীদেরকে কওমি মাদ্রাসায় ওয়াহাবি বলে কিভাবে গালিগালাজ করেছেন, সেখান থেকে কনসেপ্টটা তারা ছড়িয়ে দিয়েছে ওয়াজের মাধ্যমে। পর থেকে ঘরে ঘরে কোনো আহ্বান করা হয়নি, অন্য কোনোভাবে না, ওয়াজের মাধ্যমে। সুতরাং ওয়াজ একটা বিরাট শক্তি আজকের জন্য। এই জন্য এই শক্তিটা হচ্ছে, যেহেতু ওয়াজ এটা হচ্ছে একটা দাওয়াত, এটা নবীওয়ালা কাজ। যারা ওয়াইজিন আছেন আপনারা, আমরা সবাই নবীওয়ালা কাজ করছি। এই জন্য ওয়াইজরা নিজেদেরকে দায়ী মনে করতে হবে। ওয়াইজদের যে করণীয়, আলহামদুলিল্লাহ বিভিন্ন জনের বিভিন্ন কথা আপনারা শুনছেন। আর ফুলেরা প্রত্যেক ফুলের মধ্যে আলাদা ঘ্রাণ আছে, এই জন্য এক এক ফুল থেকে এক এক ঘ্রাণ আপনারা অনুভব করছেন। এগুলো আমরা বাস্তবায়ন করবো। আর বিশেষ করে আজকে যে একটা লিটারেচার প্রচার হয়েছে, মুফতি ইহসানুল হক উসমান সাহেব একটা দিয়েছেন লিখিত আকারে, এর মধ্যে আলহামদুলিল্লাহ তাদের মৌলিক করণীয়গুলো চলে আসছে ভিতরে। যেমন এখানে বলেছেন নিয়ম খাঁটি করা প্রথম কথা। এই জন্য আমরা যারা ওয়াইজ আছি আমাদের নিয়ম খাঁটি করতে হবে, যে আমরা দাওয়াত দিচ্ছি আল্লাহর জন্য। লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরি ইল্লা আলাল্লাহ। নিয়ম খাঁটি করা, নিয়ম খাঁটি করলে আপনি যদি সেখানে আপনার সংসার চালানোর জন্য তারা কিছু দেয়, সেটা আপনার জন্য হাদিয়া হবে। আর যদি মনে করি না আমি তাদের সাথে এটা আমি জোর জবরদস্তি করে চুক্তি করে আমি নেবো, তাহলে আপনি এটাকে পেশা বানিয়ে নিলেন। এটা আপনার একটা চাকরি, চাকরি করে বেতন পাইলেন। আর যদি বেতন না নিয়ে এটাকে আপনি দিনের খেদমত মনে করে নেন, তাহলে আপনি আল্লাহর কাছে অজস্র যেটা পাবেন সেটা দুনিয়াকে তুলনা করা যায় না। মনে করেন একজন বড় মালিক বলতেছে যে কোটি টাকার সম্পদ তোমাকে দেবো, কিন্তু তুমি আমার কাজ করে নিঃস্বার্থভাবে তোমাকে নিঃস্বার্থ কাজ করো। আর যদি তুমি চাও তোমাকে মাসে একটা নির্দিষ্ট করে দেবো, প্রতি মাসে বেতন হিসেবে কর্মচারী হিসেবে থাকবা। তার জন্য লাভ কোনটা? লাভ হচ্ছে নিঃস্বার্থভাবে কাজ করলে এই কোটি টাকার সম্পদ পেয়ে যাবে। আমরা যদি ওয়াজটা নিঃস্বার্থভাবে করি, তাহলে আল্লাহর কাছে কোটি যার শেষ নাই, সে জান্নাত আমরা লাভ করবো, সেখানে বিনা সম্মান লাভ করবো আলহামদুলিল্লাহ। আর যদি আমরা এটা পেশা হিসেবে বানিয়ে নিই, সম্পূর্ণ পেশা, বাস আপনি ওয়াজ করছেন, পাশে পাচ্ছেন, আল্লাহর কাছে কিছু পাওয়ার নাই আপনার। এই জন্য এই জিনিসটা দিতে হচ্ছে সঠিক জ্ঞান অর্জন। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি রয়েছে। আপনি যা বলবেন, আপনি নিজে হেদায়েতের উপরে আছেন, একটু নিশ্চিতভাবে সেটা আপনাকে বুঝতে হবে। এরকম ভাবে তারপরে আছে সহজ সরল ভাষা ব্যবহার, এরকম ভাবে তারপরে আছে সেখানে ভদ্রতা বিনয় পেশ করা, মুসলিম ঐক্যবদ্ধতা, আসল মুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা, যুগোপযোগী আলোচনা। এরপরে উনি উল্লেখ করেছেন নিজের জীবনে ইসলামী মূল্যবোধ পরিশুদ্ধ করা, মিডিয়া আওতায় প্রযুক্তি ব্যবহার, শেষ কথায় ভালো করেছে। মিডিয়া প্রযুক্তির কথা আমাকে মনে রাখতে হবে যে আমাদের এখন বর্তমানে দেখা যাচ্ছে যে ক্যামেরার ব্যবহার একটু বেশি হয়ে গিয়েছে। দেওবন্দি ফটো আসছে যে এরকম ভাবে ভিডিও, এবং যেন অনেকে ফেসবুকের মধ্যে নিজের দেখা যাচ্ছে যে ছবি দেয়, এটা নাজায়েজ বলেছে দেওবন্দ থেকে। এরকম ভাবে ছবির ব্যবহার, যথাযথ ব্যবহার, এটা এখনো নাজায়েজই আছে। আগে কিন্তু কমে মাদ্রাসার এই ব্যাপারে খুব সংযত ছিল, ক্যামেরার খুব সংযত ছিল, কিন্তু এখন মোবাইল হাতে পাওয়ার কারণে এটা এখন ব্যাপক হয়েছে। এটা যে নাজায়েজ বিষয়, সেটা তার অন্তরের মধ্যে অনেকে থাকতেছে না। এই জন্য এখন তো জুলুম ছাড়া এগুলো ব্যবহার ইসলামে জায়েজ না, আমাদের মনে রাখতে হবে। সর্বোপরি একই কথা। আর আমরা বিভিন্ন জায়গায় যে আমরা কি করণীয় সেগুলো আলহামদুলিল্লাহ যারা আসেন তারা বিভিন্ন আলোচনা করছেন। আমরা হিকমতের সাথে কাজ করব। ওদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, আপনার মাওয়াইযাতুল হাসানা। আপনার যদি মোকাবেলা করতে হয় ওয়াজাদিল বিলহুম বিল্লাতি হিয়া আহসান। এইজন্য যদি কোনো জায়গায় মনে করেন, অনেক সময় দেখা যাচ্ছে অনেক চেয়ারম্যান নিজের মাধ্যমে দেখা দিয়ে বলে হুজুর এই সব আলোচনা বাদ দেন, শুদ্ধ তাফসীর করেন, কোরআন তাফসীরের মাহফিল করেন, সব বাদ দেন। এই ক্ষেত্রে যদি আপনি বলেন আমি তাফসীরই করতেছি, কি করতেছি না, আসল কথা মনে করেন আপনার পক্ষে যাবে, কিন্তু একটা গন্ডগোল হবে, তার মনে একটা ক্ষোভ থাকবে, পরে প্রতিশোধ নিতে চাইবে। কাজে অত না বাড়ায়া আমরা সংক্ষেপে সেখানে ছাড়ি যে ঠিক আছে ভালো কথা বলেছেন, আমরা তাফসীরের দিকে যাই। এই জন্য ওই সময় হিকমতের সাথে উনি যা চান ওরকম তাফসীর করে শেষ করেন। এখানে এমন না যে মাহফিলের মধ্যে আমাদের একটা ইসলাম কায়েম করে দিতে হবে। সুতরাং তাফসীর করে তার এটা রাখেন, এখানে গন্ডগোলটা হলো না, এবং এটা পরিবেশের জন্য তারপরেও একটা সুন্দর দিয়ে আসবে, পাবলিক উত্তেজিত হলো না। এইভাবে আমরা সহজে জিনিসটাকে নিব। ছোট
আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলের মেহনতকে কবুল করুন